আমরা যথাসাধ্যভাবে যাকাত আদায় করে দেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই যাকাত আদায় করার ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হচ্ছে আপনার যাকাত দিতে হবে পবিত্র সম্পদের। কিসের? পবিত্র সম্পদ। হারাম টাকা যত কোটি হোক ওটার কোনো যাকাত নাই। আপনার যারা ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংক তো আপনাদের ইন্টারেস্ট দেয় না? এই যে সুদ জমতে জমতে এখন 30 লাখ হয়ে গেছে, এই 30 লাখের 1 টাকার যাকাত দিতে পারবেন না। দিলে হারাম হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বল আপনি যে 1 কোটি রাখছেন মূলধন, ওটা যাকাত দিবেন। এখন 30 লাখ যে সুদে জমলো ব্যাংকে 10 বছরে, এটা কি করবেন? ব্যাংকওয়ালারে দিয়ে আসবেন? আবার নিজে খেতেও তো পারবেন না। সুদ তো টাকাটা তুলে সোয়াবের আশা ছাড়া গরিব মিসকিনকে দিয়ে দিবেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু ওই টাকা থেকে কোনো যাকাত হবে না। কথা বুঝেন না? ওই টাকার কোনো যাকাত হবে না। ব্যাংকে যারা টাকা রাখছেন, ইন্টারেস্ট তুলেন না? ওগুলো কি করেন? তুলে শ্বশুর বিয়ে বাড়ি যান রসমালাই নিয়ে, ওই টাকা খাওয়া যাবে না, ওইটা সুদ, পিওর সুদ। টাকাটা তুলবেন, তুলে গরিব মিসকিন ফকিরকে দান করে দিবেন। শর্ত কি? সোয়াবের আশা করতে পারবেন না। আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে হালাল সম্পদের। কিসের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب وإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি খেজুর সমান খেজুরের মূল্য যদি হালাল মাল থেকে সদকা করে, আর জেনে রেখো অবশ্যই আল্লাহ হারামকে কবুল করেন না। হালাল সম্পদের যাকাত বা সদকা যদি একটি খেজুরের মূল্য হয়, বান্দা দান করলে স্বয়ং আল্লাহ ডান হাতে তা গ্রহণ করেন। হালালের কি দাম! তারপরে সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়াহ। কোন মুহাদ্দিস বলেছেন এটা ফিলওয়াহ, আর অধিকাংশ মুহাদ্দিস এরাব বলেছেন ফালওয়াহ। অতঃপর এটা আল্লাহ বড় করতে থাকেন। যেভাবে লালন পালন করে তোমাদেরকেও বাছুরকে বড় করে। সুবহানাল্লাহ। উটের বাচ্চা, বকরির বাচ্চা, গরুর বাচ্চা, এগুলো কৃষকরা বড় করে না? আল্লাহ বান্দার হালাল দানটাকে ওইভাবে বড় করেন। কিয়ামতের দিন সেটা পাহাড়ের মতো রূপ নিবে, আল্লাহ বান্দাকে ফেরত দিবেন। বান্দা তুই এতটুকু যাকাত দিয়েছিলি, এতটুকু দান করেছিলি, আজকে তার বিনিময় নিয়ে নে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর যদি আপনি হারাম মাল আল্লাহর পথে দান করেন, হারাম সুদের টাকা, ঘুষের টাকা, হারাম সম্পদ দান করার সাথে সাথেই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আর কঠিন গুনাহগার আপনি হবেন। অতএব আমরা যেন যথাসাধ্য শরীয়ত মোতাবেক আমাদের যাকাতকে আদায় করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন।